আসসালামু আলাইকুম। নাহার ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নদীর পাড়ে আমরা কি কি চাষ করেছি ও কি কি গাছ লাগিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। মরিচের চারাগুলো এখনো ছোট ছোট, আরো বড় হবে। দেখেছেন কত সুন্দর লাইনে লাইনে লাগানো। আমি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি একটা মরিচ গাছে কি পরিমাণ মরিচ ধরেছে, দেখুন মাশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এগুলো এখনো ছোট ছোট, এই মরিচগুলো অনেক বড় হয়, অনেক ঝাল এই মরিচগুলো। মরিচ ক্ষেতের পাশেই কিন্তু চাষ করেছি আলু। দেখুন এটা হচ্ছে আলু ক্ষেত। মাটিগুলো একটু উঁচু উঁচু করে দিয়েছে যাতে নিচের আলুগুলো একটু ভালোভাবে হয়। এখানে একটা গাছের মধ্যে অনেকগুলো আলু হয়। এখন অনেক ছোট ছোট, তাই উঠিয়ে দেখাতে পারছি না। দেখেছেন এগুলো এখনো সবুজ, যখন বড় হয়ে একদম মরে যাবে তখন আলুগুলো উঠানো হয়। দেখেছেন অনেক ছোট ছোট, এগুলো আরেকটু বড় হয় তখন মরে যায়, তখন উঠানো যায়, উঠিয়ে আলুগুলো দেখানো যায়। তো তো আলু ক্ষেতের পাশেই কিন্তু মূলা চাষ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলা চাষ করেছি আমরা। অনেকখানি জমি নিয়ে আমরা মূলা চাষ করেছি। এখন অনেক ছোট ছোট। এখন তো শীতকাল, বিকাল টাইমে অনেক শীত পড়ে আমাদের গ্রামে। এটার পাশেই দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কলই হবে, এখনো হয়নি। লাল শাক চাষ করেছি। এই যে দেখুন এটা হচ্ছে লাল শাক ক্ষেত। লাল শাক ক্ষেতের পাশেই মূলা চাষ, আলু চাষ, মরিচ চাষ ও লাল শাক চাষ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ। তো আমরা নদীর পাড়ে লাউ গাছ লাগিয়েছি। তো চলুন দেখাই কয়টা লাউ ধরেছে, আমাদের লাউ গাছটা কিরকম। এখানে এটা হচ্ছে সিম, আর একটু সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ। কাছে নিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের লাউ গাছ। উপরে অনেক ফুল করেছে মাশাআল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নদী। যেহেতু শীতকাল চলে এসেছে, এখন নদীর পানি অনেক শুকিয়ে যাচ্ছে। আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে দেখুন লাউ পাতাগুলো। আমার চ্যানেলে কিন্তু লাউ পাতার ভর্তা রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন উপরে অনেক ফুল করেছে। এখন আমি একটু আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো কি পরিমাণে লাউ ধরেছে। তো এই যে দেখুন মাশাআল্লাহ, অনেক বড় বড় লাউগুলো হয়েছে। এগুলো অনেক বড় বড় হবে। একটা গাছে প্রায় 20-25টার মতো লাউ ধরেছে। দেখুন এগুলো, এটা বড় আর ওগুলো হচ্ছে ছোট ছোট। দেখুন ছোট ছোট অনেক আছে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই লাউগুলো অনেক ছোট ছোট। আমরা লাউ গাছে সার, ওষুধ ও ভিটামিন দিয়ে থাকি, যার কারণে লাউগুলো অনেক পরিমাণে হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।